এই রুমে যেহেতু এখন কেউ থাকে না, রুমটা মোটামুটি ফাঁকাই থাকে। মাঝে মধ্যে আমি আসি একটু ভিডিও এডিট করি বসে এতটুকুই। এজন্য এই রুমটা বেশি একটা এলোমেলো হয় না, বেশি একটা গোছানোও হয় না। তো আজকে ভাবলাম একটু চাদরটা তুলে বিছানাটা একটু ঝেড়ে মুছে বিছাই আবার সুন্দর করে। এই তো বিছানাটা সুন্দর করে ঝেড়ে মুছে হচ্ছে আমি বিছিয়ে নিলাম চাদরটা। আর এই যে কয়েকটা কাপড়-চোপড় লাড়া আছে। তো বিছানা-টিছানা গুছিয়ে তারপর হচ্ছে রুম-টুম ঝাড়ু দিয়ে আমি এদিকে চলে আসলাম। ওর বাবা গেছিল বাজারে মাছ আনবে বলে। তো মাছ পাইছে না। তো যেহেতু পাইছে না সেজন্য কয়টা আলু, ফুলাউর চাল, তারপর হচ্ছে জিরা, মুগ ডাল, মসুর ডাল আর তার সাথে ভীম লিকুইড নিয়ে আসছে। মাছ ছিল পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ আনছে না। বলছে অন্য মাছ হলে আনবো আরকি। সেজন্য মাছ আনে নাই। ওইগুলোই নিয়ে চলে আসছে। আমাদের সৃষ্টি বুড়ি উঠে গেছে। উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছে। এই যে রাত্রি বুড়ি এখনো ঘুমাইতেছে। আমার বাবা গেছিল মাছ আনার জন্য। মাছ নাকি নাই, শুধু পাঙ্গাস মাছ আছে। তো সেজন্য মাছ আনে নাই, এগুলো নিয়ে আসছে। চলেন এগুলো জায়গা মতো গুছিয়ে রাখি, রেখে তারপর হচ্ছে মাংস কাটবো। কালকে এত 2টা মোরগ আনছিল, আপনাদেরকে দেখাইছিলাম। মোরগগুলো আমি বের করে রাখছি। মোরগগুলো কেটে পরিষ্কার করে তারপরে স্নান করবো। এই জন্য আজকে সকালে এখন আমি স্নান চাল ডালগুলো জায়গা মতো রেখে আমি এদিকে চলে আসলাম। মুরগিগুলো কেটে নিব। মুরগিগুলো কেটে পরিষ্কার করে তারপর হচ্ছে দুপুরে রান্না করব কিছু, আর কিছু হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। সোনালী মুরগিটা হচ্ছে আমি রোস্টের জন্য পিস পিস করে রেখে দিব। আর যে ব্রয়লারটা আছে সেটা দিয়ে ঝাল ঝাল করে রান্না করব, সেজন্য সেটা সে আকারে কেটে নিব। তাড়াতাড়ি করে কেটে নেই, কেটে কুটে তারপর হচ্ছে বেলকনিটা একটু পরিষ্কার করব। বেলকনির গাছগুলোতে একটু পানি দিব। মানে বেলকনির গাছগুলোতে বেশ কিছুদিন ধরে গাছের গুঁড়িতে পানি দেই, কিন্তু উপর থেকে যে পানি ছিটিয়ে দেওয়া ওইরকম ভাবে দেই না। বলতে গেলে গাছগুলোকে স্নান করানো যেটা বলে, হচ্ছে গাছগুলোকে স্নান-টান করাইয়ে আমি স্নান করব, কইরা পূজা দিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না-বান্না বসাবো। আমি এখন আজকে স্নান করি নাই। মুরগিগুলো কেটে ধুয়ে কিছু ফ্রিজে রাখছি, আর কিছু হচ্ছে আমি দুপুরে রান্না করব। সেজন্য যেগুলো রান্না করব এই যে দেখেন এগুলো আমি মেরিনেট করে নিতেছি। মেরিনেট করে আধা ঘন্টার মতো রেস্টে রাখবো, তারপর রান্নাটা শুরু করবো। তো বন্ধুরা এই যে দেখেন মাংসটা মেরিনেট করে নিলাম। চলেন আধা ঘন্টার মতো রেস্টে রাখি। মাংসটা রেস্ট হইতে হইতে আমি হচ্ছে খিচুড়ি বসিয়ে দেবো। আজকে দুপুরে খিচুড়ি আর মাংস। প্রথমে ভাবছিলাম যে ওইগুলো মানে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর স্নান করে রান্না বসাবো। তো ভাবলাম যে না, রান্না বসাইলেও তো সেই মাংসই রান্না করব। তারপর হচ্ছে ঘামে ঘুমে ঘামবই। তো ভাবলাম যে একবারে রান্নাটা শেষ করে তারপর স্নান করি। আজকে যেহেতু সকালে স্নান করছি না, তাহলে একবারে রান্না-বান্না শেষ করে রুম-টুম মুছে তারপরে স্নানই করি। আসলে সকালে স্নান না করলে না এই অবস্থা হয়। স্নান করব করে পরে আর করা হয় না। পরে দেখা যায় দুপুরে রান্না-বান্না, ঘর-দোর মোছামুছি সবকিছু করে একদম বিকাল হয়ে যায় স্নান করতে করতে। আজকে সেই একই অবস্থা। ভাবলাম যেহেতু সকালে করিই নাই, তাহলে রান্নাটা শেষ করে তারপরেই করি। এই তো এদিকে আমি 2 চুলাতে রান্নাটা বসিয়ে দিলাম। একদিকে হচ্ছে খিচুড়ি বসাবো, আর একদিকে মাংসের ঝোলটাও বসিয়ে দেব। আর আজকে খিচুড়িটা আমি প্রেসার কুকারেই রান্না করব। দেখেন রান্নার আগে মনে হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে। খুব সুন্দর তেল ভেসে উঠছে এই যে সাইড দিয়ে। তো চলেন এবার তরকারিটা বসিয়ে দিই। খিচুড়িটা কি সুন্দর ঝরঝরে হইছে দেখেন। প্রেসার কুকারে এত সুন্দর করে আমি খিচুড়ি রান্না করতে পারবো আমি কল্পনাও করি নাই। একটু ভয় পাইছিলাম যে খিচুড়িটা নিয়ে হয়তো একটু শক্ত থাকবে, নাইলে হয়তো একটু একদম লেতলেতা হয়ে যাবে। কিন্তু না, এত সুন্দর ঝরঝরা হইছে আপনারা দেখলেনই। আজকের খিচুড়িটা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। প্রেসার কুকারে আমি এত সুন্দর করে খিচুড়ি রান্না করতে পারছি। বন্ধুরা এই যে দেখেন ওদের 2 বোনকে ভাত দিয়ে দিতেছি। ওর বাবা আসে নাই, আসলে পরে আমি খাবো। তো আগে ওরা খাক। রাত্রে হচ্ছে ভাত দিয়ে খাবে, সেজন্য রাত্রিকে ভাত খিচুড়ি দিয়ে খাবে। তো সেজন্য সৃষ্টিকে খিচুড়ি দিয়ে দিলাম, ওরা খাক।
ওর বাবা যেহেতু এখনো আসে নাই, ওদের ২ বোনকে খাইতে দিয়ে আমি এদিকে চলে আসলাম বেলকনিতে। বেলকনিটা আগে একদম গাছগুলোকে স্নান করে নিতেছি। তারপর বেলকনিটা পানি ঢেলে পরিষ্কার করে আমি রুম মুছবো। রুম মুছে স্নান করে এসে পূজা-টুজা দিয়ে তারপর ওর বাবা আসলে পরে দুজনে মিলে খাবো। তো চলেন আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিও হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন।